আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি প্রতিদিনের বাজার দরে, সে সাথে স্বাগত জানাচ্ছি ভোরের বাজারে। আমন্ত্রণ রইল জাকির ম্যাক্স ফেসবুক পেজ এবং জাকির ম্যাক্স 71 ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ 1 আগস্ট 2026 ইংরেজি বছর, শনিবার। স্থানীয়ভাবে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া ছুটির দিন, আর এই ছুটির দিনে এই বাজারে প্রচুর পরিমাণে মাছের আমদানি হয়েছে। যেমন ক্রেতা তেমন বিক্রেতাদের ভরপুর এই ভোরের বাজার। আমি এই ভোরের বাজারে কী ধরনের মাছ এসেছে, দাম কেমন, দেখবো, জানবো এবং আপনাদের দেখাবো, জানাবো। থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। আমি এক নজরে দেখানোর চেষ্টা করছি আজকের বাজারে মাছের আমদানি। দেখেন, এখান থেকে শুরু করে পশ্চিম পর্যন্ত যত দূর চোখ যায় শুধু মাছ আর মাছ। প্রচুর মাছের আমদানি হয়েছে আজকে, সেই সাথে ক্রেতারও সংখ্যা কম নয়। আমাদের এই বাজারে ক্রেতা বিক্রেতা দিয়ে এখন একেবারেই ভরপুর। বাচ্চা মাছ কত করে কেজি আজকে? 500 টাকা, 1000 টাকা কেজি বাচ্চা মাছ। আর এই যে মিশালো মাছ 400 টাকা কেজি মিশালো মাছ। দেখতে পাচ্ছেন নাজমুলকে হাত পা গুটে বসে আছে। নদীর মাছ কত করে? 600 টাকা কেজি। 600 টাকা কেজি, 150 টাকা পোয়া। আর এই যে দামি মাছ 1200 টাকা কেজি। লাইয়া গোসাই 1200 টাকা কেজি। আজকে মাছের আমদানি প্রচুর, তারপর মাছের দাম বেশি কেন? মাছের দাম বেশি, আরতে মাছের আমদানি কম। আচ্ছা, আরতে মাছের আমদানি কম। আর চিংড়ি মাছ 750 টাকা কেজি চিংড়ি মাছ। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল দুইটা বড় বড় রুই, শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার মতো মাছ 350 টাকা কেজি ভোরের বাজারে। আমাদের আলামিন এনেছে বিশাল বিশাল দুইটা বড় বড় কাতল মাছ, মাত্র 500 টাকা কেজি দাম চাওয়া হচ্ছে। হয়তো কিছু কম নিতেও পারে। যারা শ্বশুরবাড়ি মাছ নিতে চান নিতে পারেন এই দুটো বড় বড় মাছ। দেশি ট্যাংরা মাছ 1 পোয়া 150 টাকা। দেশি ট্যাংরা মাছ 1 পোয়া 150 টাকা। খান কই মাছ, তার সাথে গোসই লক্রিয়া বিক্রিয়া একটু মিশানো কত 500 টাকা কেজি। গরগুনা গোসই ইত্যাদি। তুমি তো ডাহাতে দিবে এই বাজারে দেখতে। এ মাছ তো 300 টাকা কেজি মানুষ নেবে না। দেখেন, মাছ দিয়ে একবারে ভরপুর, কিন্তু দাম বেশি। দেখেন বন্ধুরা, কি পরিমাণে মাছের আমদানি হয়েছে, সেই সাথে ক্রেতার সংখ্যা দেখেন একদম উপচে পড়েছে মাছের উপরে। এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত শুধু মাছ আর মাছ, সেই সাথে ক্রেতাও প্রচুর। ভোরের বাজার থেকে মাছের দাম জানানোর চেষ্টা করলাম। পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।